এমনি করে জীবনের গল্প রচিত হচ্ছে আচার্যদেবকে কেন্দ্র করে। সেই গল্প কিন্তু প্রতি মুহূর্তে প্রতিটি জগতে চলছে। আমি কথা প্রসঙ্গে একবার হয়তো বলেছিলাম যে আমি একবার ওই যাজন পরিক্রমায় গিয়ে একইভাবে ওই নেশাগ্রস্ত একটি মানুষ যে নেশা কেন্দ্র থেকে ফিরে এসে সে ঠাকুরের দীক্ষা নিতে চায়, তার ঘরে ঠাকুরের গান বাজছে, দীক্ষিত নয়। আমি জিজ্ঞাসা করলাম, কি বাবা তোমার ঘরে ঠাকুরের গান বাজছে, তুমি দীক্ষিত? বলছে না, দীক্ষিত নয়, কিন্তু আমি ওই নেশা কেন্দ্রে আমাকে সকাল সন্ধ্যা এই গান শোনানো হতো, ঠাকুরের গান। আমি ভালো হয়ে গেছি, আমি দীক্ষা নেব, বুঝতে পারছি কোথায় দীক্ষা নেব। তাকে দীক্ষার ব্যবস্থা করা হয়েছিল এই মন্দিরে, তাকে দেওঘরে নিয়ে গেছিলাম। কিন্তু দীক্ষা নিতে যখন সে এলো, আমি দেখলাম তার দুটি মেয়ে, তার মা এসে, শেষ 4 জন এসছে। আমি বললাম, তোমার 2 মেয়ে, তোমার মা, তুমি, তোমার স্ত্রী কোথায়? আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে। কেন? আমি ওকে এমন অত্যাচার করেছিলাম যে ও আমাকে ছেড়ে চলে গেছে। আমার মনে হয়েছিল তাহলে তো সেই মানুষটাকে ফিরিয়ে আনতে হবে। আমি পরিকল্পনা নিলাম, এখানে বোধহয় মাধবদা আছে, মাধবদাকে বললাম, মাধবদা আমার সঙ্গে থাকতে হবে। ওর কাছে জানতে চাইলাম কোথায় আছে। সে মালিগঞ্জের এক বাড়িতে সেই কাজ করে। আমরা গেছি, কিন্তু ঘটনা এই যে আমরা যখন গেলাম, কিন্তু ও আমাদের সঙ্গে গেল না, আমাদের শুধু দূর থেকে বাড়িটা দেখিয়ে দিল, আমরা গেলাম। কিন্তু গৃহকর্ত্রী কোনোভাবে ওর সঙ্গে দেখা করতেই দিল না। আর যিনি ভক্ত সাধক এগিয়ে গেছেন, পিছন থেকে তারা যারা তাকে দেখছে, সেই অগ্রদূত ভক্ত প্রাণ তিনি অনুভব করছেন তাকে পাওয়ার বাসনায় তিনি যতই এগিয়ে চলেছেন, দূরত্ব যেন কিছুতেই কমছে না। তাই সে অগ্রজ ভক্তদূত তার অন্তরের অনুভূতি মাঝে লক্ষ যোজন ফাঁক নেই। ঠাকুর এমনই, তাকে জানার শেষ নেই। নিত্য নূতন সত্যের আলোয় তিনি আমাদের উদ্ভাসিত করে চলেছেন। ঠাকুর বসে আছেন, একজন ভক্ত দাদাকে একটা দরজার খিল খুলতে বলছে। সে এমন ভাবে দরজার খিলটা খুলল, শান্ত পরিবেশে অস্বস্তির সুর ছড়িয়ে গেল। ঠাকুর বললেন, আরে একটা খিলও তেমন করে খুলতে পারলি না? আরো একজন ভক্ত দাদাকে বললেন, এই দেখিয়ে দে তো কেমন করে দরজার খিলটা খুলতে হয়। আমি যখন শুনি, যখন তাকে অনুভব করি, আমার বিস্ময় জাগে। একজন ভক্ত দাদা, তিনি খবরের কাগজ পড়ছেন। পড়া শেষ হলে সেই খবরের কাগজটা এমন দুমড়ে মুচড়ে রাখলেন, ঠাকুর বলছেন, দিলি তো শেষ করে। সে বুঝতে পারছেন কি হলো, কি বলছেন ঠাকুর। বলছে, যে তোকে এত জ্ঞানে, এত আনন্দে অনুপ্রাণিত, উদ্দীপ্ত, উজ্জ্বল করে তুলল, তোর প্রয়োজন ফুরালে তাকে তুই অমন করে রাখতে পারবি? একটা খবরের কাগজ, তাও নাকি রাখারও একটা আপ্রাণতা আছে। ঠাকুরের কাছ থেকে যখন এসব শুনি, আপ্লুত হয়ে যাই। পরম পূজ্যপাদ বড়দা তিনি সকালবেলায় বসে আছেন ভক্ত পরিবেষ্টিত হয়ে। একজন ভক্ত দাদা ঢুকলেন, ঢুকে দেখছেন যে পূজ্যপাদ বড়দা বসে আছেন গরমের দিনে, কিন্তু ফ্যানটা বন্ধ। সে তো ঢুকে বলছে, আরে তোরা দেখছিস না? পূজ্যপাদ বড়দা বললেন, না রে, সারাটা রাত ওই ফ্যানটা আমাকে কত শান্তি দিয়েছে, সেবা দিয়েছে। ওর কি একটু বিশ্রামের প্রয়োজন নেই? সেই অমৃত জীবনের লীলা আজও আচার্যদেবকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি। আচার্যদেব তিনি বলছেন
তার কাছে একজন নেশাগ্রস্ত একজন গুরু ভাই এসেছেন তার দুঃখ কষ্ট জানানোর জন্য। সব শুনলেন আচার্যদেব, শুনে আচার্যদেব বলছেন, তোকে দেখে না আমার ওই দধিচির কথা মনে পড়ে যাচ্ছে। দধিচি আপনারা জানেন কোরআনের কাহিনীতে সে দানব দমনের জন্য নিজের অস্থি দান করেছিল, নিজেকে এমন ত্যাগের মধ্য দিয়ে আরো সমৃদ্ধ করবার জন্য। তোকে দেখেন আমার দধিচির কথা মনে পড়ে যাচ্ছে। তুই মদ খাস আর তোর ওই পয়সায় দোকানদার ধনী হচ্ছে, সরকারের ঘরে অনেক পয়সা জমা হচ্ছে। আচার্যদেব ওই গুরু ভাইটির বাড়ি যে অঞ্চলে, সেখানকার গুরু ভাইদের দায়িত্ব দিলেন যে একে নিয়ে তোরা সব ডিপি অক্সের গাড়ি যাবে। সেই নেশাগ্রস্ত গুরু ভাইটি ওই আচার্যদেবের নির্দেশে ওই গুরু ভাইদের সঙ্গে বেরিয়ে বেরিয়ে যাজন পরিক্রমায় এমনই ওই যাজন নেশাগ্রস্ত হয়ে গেছে যে ওর মদের নেশা ছেড়ে গেছে, এবং সে এমন ভালো হয়েছে ওর চাকরিটাও ফিরে পেয়েছে, যে চাকরিটা ওর হারিয়ে গেছে। ও আচার্যদেবের কাছে এসে নিবেদন করছে, দাদা আমার চাকরিটা আমি ফিরে পেয়েছি। তোর গল্প এখনো শেষ হয়নি। গুরু ভাইদের বলে দিলেন যে ওর বউ যে ছেড়ে চলে গেছে, যেদিন ওর ঘরে ফিরে আসবে জানবে সেই দিন গল্পটা শেষ হবে। গুরু ভাইরা সবাই মিলে সেই তার চলে যাওয়া